একটি হাঁসের পরিবারের সাথে দেখা হয় একদল পরজীয়া পাখির, যারা পৃথিবী জুড়ে অ্যাডভেঞ্চার করে বেড়ায়। ডেক্স নামের হাঁসের বাচ্চাটি বায়না ধরে এই পাখির দলের সাথে ঘুরতে বেরোনোর। তার বায়না রাখতে এই হাঁসের পরিবার নিজেরাই বেরিয়ে পড়ে ঘুরে ঘুরে অ্যাডভেঞ্চার করতে। এই অ্যাডভেঞ্চারে তাদের সাথে যে বিপজ্জনক ঘটনা ঘটে তাই দেখব আজকের ভিডিওতে, যে এই গল্পের নাম মাইগ্রেশন। গল্পের শুরুতে আমরা একটি পুকুর দেখি। পুকুর এবং পুকুরের আশপাশ বেশ সুন্দর। এখানে বিভিন্ন ধরনের জলজ প্রাণী একত্রে মিলেমিশে বসবাস করে। সব প্রাণীরা এখানে অনেক সুখে ছিল। তারা একসাথে নাচতো, গাইতো, ঘুরে বেড়াতো। এভাবেই তাদের দিন পার হতো। তবে সবাই খুশি থাকলেও শুধুমাত্র তাদের ওই দুটি হাঁসের বাচ্চা খুশি ছিল না, কারণ তারা ওই একই পুকুরে থেকে থেকে অনেক বেশি বোর হয়ে গিয়েছে। তারা এখানে আর থাকতে চাইতো না। তাই তো তারা এই ছোট পুকুরের বাইরের জগৎ কেমন হয় তা দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ে। আর এই ছোট হাঁসের বাচ্চা দুটি ছিল ভাই বোন। তাই একদিন সত্যি সত্যি তারা এই পুকুরের থেকে বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন ছোট হাঁসের বাচ্চাটি ভয় পাচ্ছিল, কারণ তাদের বাবা তাদেরকে এই পুকুর ছেড়ে কোথাও যেতে নিষেধ করেছিল। কিন্তু বড় হাঁসের বাচ্চাটি বলে তারা অনেক সাহসী, তারা কোনো কিছুতেই ভয় পায় না। এই কথা বলে হাঁসের বাচ্চা দুটি মুক্ত আকাশে উড়ে যায়। ঠিক তখনই একটি বড় আকারের পাখি তাদের উপরে অ্যাটাক করে এবং নিচে ফেলে দেয়। এরপর আরো কিছু শিকারী পাখি মিলে ওই হাঁসের বাচ্চা পাখি দুটিকে বন্দি করে ফেলে। কিন্তু তাও হাঁসের বাচ্চা হার মানে না। তারা ওই শিকারী পাখিগুলোদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই হাঁসের বাচ্চা দুটি হেরে যায় এবং সেখানেই মারা যায়। মূলত এই গল্পটি ওই হাঁসের বাচ্চা দুটিকে তার বাবা শোনাচ্ছিল। বাচ্চাগুলো নিজেদেরকে গল্পের হিরো মনে করে এতক্ষণ কল্পনা করছিল। ফলে এভাবে হাঁসের বাচ্চা দুটির মৃত্যু হওয়ায় তারা এই গল্পের সমাপ্তি নিয়ে মোটামুটি খুশি ছিল না। তাই বাচ্চা দুটিকে ভয় দেখাতে তাদের বাবা আরো বীভৎসভাবে গল্প বর্ণনা করতে শুরু করে, যে গল্পের হাঁসের বাচ্চা দুটিকে ওই শিকারী পাখিরা কতটা নৃশংসভাবে হত্যা করেছিল। কিন্তু তখনই তাদের মা এসে গল্পের মোড় ঘুরিয়ে দেয় এবং বলে ওই শিকারী পাখিগুলোর মধ্যে একটি সারস পাখিও উপস্থিত ছিল। সারস পাখিটির হাঁসের বাচ্চা দুটির ওপর ভীষণ মায়া হয়। তাই সে ওই বাচ্চা দুটিকে নিজেদের বাড়ি ফিরে যেতে সাহায্য করবে বলে জানায়। কিন্তু আবারও তাদের বাবা বলে শারক পাখি আসলে একটি সাইকো কিলার ছিল, যে কিনা বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে মেরে ফেলে খেয়ে ফেলতো। কিন্তু তখন আবারও তার মা গল্পের মোড় ভালোর দিকে ঘোরানোর চেষ্টা করে। মূলত হাঁসের বাচ্চা দুটির মা চাইছিল যে তার বাচ্চারা তার এই গল্প শুনে ভয় না পাক। তার বাবা ইচ্ছে করেই এসব বলছিল যাতে তারা ভয় পায় এবং এই পুকুরের বাইরে না যায়, কারণ এই পুকুরটিতে তারা এবং অল্প কিছু সংখ্যক হাঁস একত্রে বসবাস করত। ফলে তার দুটি বাচ্চা বাইরের জগৎ দেখার জন্য খুবই আগ্রহী হয়ে পড়েছিল, কারণ এই ছোট পুকুরে তাদের দেখার মতো কিছুই অবশিষ্ট ছিল না। কিন্তু হাঁসের বাচ্চাদের বাবা এমনটা চাইছিল না, কারণ তারা যদি এই ছোট পুকুরের বাইরে যায় তবে সত্যি সত্যি এই ধরনের বিপদের সম্মুখীন হতে পারে। আর হাঁসদের বাবার মধ্যে এই পুকুরটি তাদের একমাত্র নিরাপদ স্থান। আর এসব কথা হাঁসদের বাবা তার স্ত্রীকে বলছিল। তাই এরপর মা হাঁসটি বাচ্চাদের ঘুমাতে পাঠিয়ে দেয় এবং নিজেরাও ঘুমিয়ে পড়ে। এই হাঁস পরিবারটির বাবার নামটি হচ্ছে ম্যাক আর মায়ের নাম হলো প্যাম। এই বাচ্চা দুটির মধ্যে ছেলে হাঁসটির নাম ম্যাক্স এবং ছোট মেয়ে হাঁসটির নাম গোয়েম। পরবর্তী দৃশ্যে আমরা এই হাঁস পরিবারটিকে একত্রে মিলে কিছু কচি পাতা সংগ্রহ করতে দেখি, যেগুলো খেয়ে তারা জীবনযাপন করত। ঠিক তখনই প্যাম দৌড়ে আসে এবং বাচ্চাদের একটি খুবই সুন্দর দৃশ্য দেখতে নিয়ে যান। আর এই সুন্দর দৃশ্যটি হলো এক ঝাঁক রঙিন হাঁস, যারা কিনা তাদের পুকুরে মাইগ্রেশনের জন্য এসেছে। এই মাইগ্রেশনের অর্থ হলো কিছু বিশেষ প্রজাতির পাখিরা বছরের একটি নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট ঋতুতে অল্প কিছু সময়ের জন্য নতুন কোনো জায়গায় গিয়ে আশ্রয় নেয়। ঠিক যেমনটা আমাদের দেশে শীতকালে অতিথি পাখিরা চলে আসে, এই রঙিন হাঁসগুলো মাইগ্রেশনের জন্য নতুন কোনো শহরে যাচ্ছিল। প্রতিমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য তারা ড্যাক্সদের এই পুকুরে এসেছে, আর এখানে তারা অল্প কিছু সময়ের জন্যই থাকবে। নতুন হাঁসদের দেখে ড্যাক্স এবং তার মা ভীষণ খুশি হয়, কারণ তারা নিজেরা কখনোই পুকুরের বাইরে যেতে পারে না এবং নতুন কোনো পাখিদের সাথেও দেখা করতে পারে না। এজন্যই প্যাম
অধীর আগ্রহে ওই নতুন হাঁসদের সাথে পরিচিত হতে চায়। এদিকে ম্যাক এই নতুন হাঁসগুলোর আশায় মোটেও খুশি ছিল না, কিন্তু প্যামের কথায় এক প্রকার জোর করেই সে ওই হাঁসদের সাথে পরিচিত হওয়ার জন্য রাজি হয়। তখনই তারা দেখে ড্যাক্স এবং গোয়েম তাদের সাথে ছিল না, কারণ ড্যাক্স আগে থেকেই গোয়েমকে সাথে নিয়ে ওই পরিযায়ী হাঁসেদের সঙ্গে পরিচিত হতে চলে যায়। যদিও গোয়েম ভীষণ ভয় পাচ্ছিল এই ভেবে যে ওই হাঁসেরা তাদের কোনো ক্ষতি না করে বসে। তো এরপর কথা বলতে বলতে ড্যাক্সের একটি মেয়ে পরিযায়ী হাঁসের সঙ্গে দেখা হয়, যার নাম ছিল কিম। ড্যাক্স কিমকে তার এই ছোট্ট পুকুরে স্বাগতম জানায়। কথাবার্তার দরুন যখন কিম জানতে পারে যে ড্যাক্সরা এই পুকুর ছেড়ে কখনো কোথাও যায়নি, তখন সে ভীষণ অবাক হয়। তাই কিম তাদেরকে তাদের সাথে মাইগ্রেশনে যোগ দিতে বলে। এতে করে তারা নতুন নতুন অনেক কিছু দেখতে পারবে। সেই সাথে কিম এ ব্যাপারে কথা বলার জন্য তাদের বাবার কাছেও ছুটে যায়। আর এরই মধ্যে ম্যাক সেখানে এসে হাজির হয়। তখন সে ড্যাক্স এবং গোয়েমকে বকতে শুরু করে। গোয়েম ড্যাক্সের বিপদ বাড়ানোর জন্য বলে ড্যাক্সি তাকে টেনে টুনে এখানে নিয়ে এসেছে, এমনকি সে একটি মেয়ে হাঁসের সাথেও কথা বলেছে। যেহেতু এই পরিযায়ী হাঁসেদের দেখে ম্যাক মোটেও খুশি ছিল না, তাই সে কোনো রকম হাই হ্যালো জানিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন পিছন থেকে কিমের বাবা এসে ম্যাককে বলে সে শুনেছে তারাও নাকি পরিযায়ী পাখিদের সাথে যোগ দিতে চায়। সেই সাথে কিমের মা প্যামকে বলে তারা এখান থেকে জ্যামাইকা শহরে যেতে চলেছে, আর সেখানে নাকি খুবই সুন্দর একটি হ্রদ আছে, যেটি দেখলে প্যামরাও অনেক খুশি হবে। এসব শুনে তো প্যামও মুগ্ধ হয়ে যায় এবং সেও তার পরিবার নিয়ে পরিযায়ীদের সাথে যাওয়ার ইচ্ছা পোষণ করে। কিন্তু ম্যাক এতে কিছুতেই রাজি হয় না, তাই সে বাহানা দিয়ে বলে এবারের শীতে তারা কোথাও যেতে চায় না, পরিযায়ীরা যেন একাই সেখানে যায়। তাই ম্যাকের এই কথা শুনে ওই পরিযায়ী পাখিরা একাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের সাথে যেতে না পারায় প্যাম, ড্যাক্স এবং গোয়েমের ভীষণ মন খারাপ হয়েছিল। ফলে এই নিয়ে প্যাম ম্যাকের উপর রেগে যায়। তারাও অন্য পরিযায়ী পাখিদের মতো এই পৃথিবী ঘুরে দেখতে চায়। সেই সাথে এটা তাদের বাচ্চাদের জন্য ভীষণ জরুরি, যাতে তারা পৃথিবীর সুন্দর সুন্দর দৃশ্যগুলো নিজ চোখে উপভোগ করতে পারে। তখন ম্যাক বলে সে ভুল কিছু করছে না, বরং সে তার পরিবারের কথা চিন্তা করেই এই সুরক্ষিত পুকুর ছেড়ে কোথাওই যেতে চায় না। প্যাম বলে এটা হয়তোবা তাদের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে, কিন্তু এই পৃথিবীর কিছু সুন্দর সুন্দর দৃশ্য ঘুরে দেখার মতো আনন্দের আর কিছুই নেই। এত কথা বলার পরেও ম্যাকের মন গলে না, তাই সে নিজেও কোথাও যাবে না এবং প্যামদেরও যে যেতে দিবে না এটা সাফ জানিয়ে দেয়। ফলে প্যাম এবং বাচ্চারা আবারও মন খারাপ করে আর নিজেদের ঘরে ফিরে যায়। কিন্তু ম্যাকের এসব কথা ভেবে খুবই খারাপ লাগে। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে এটা ভেবে যে সত্যি কি তার পরিবারকে সে আনন্দ থেকে বঞ্চিত করছে। আর এসব ভাবতে ভাবতেই রাত হয়ে যায়। তখনই মাটির নিচ থেকে আঙ্কেল ড্যান নামে আরেকটি হাঁস উঠে আসে, যে কিনা ঘুমের ঘরে ভুলবশত এখানে চলে এসেছে। তাই ম্যাক আঙ্কেল ড্যানকে তার বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করতে শুরু করে। আঙ্কেল ড্যান বলে সে ম্যাকের পরিবারের কিছু কথা শুনে ফেলেছিল এবং তাদের ঝগড়া থেকে আঙ্কেল ড্যান বুঝতে পেরেছে আসলে ম্যাকই সঠিক, কারণ বিপজ্জনক সত্ত্বেও এভাবে নিজের আশ্রয় ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত নয়। তাই সে ম্যাককে পূর্ণ সমর্থন জানায়। সেই সাথে ড্যান আরো বলে সে ড্যানের মতো সুস্থ, সুখী এবং আঙ্কেল ড্যান নিজের শেষ বয়সে এসে একা থাকতে পেরে বেশ খুশি ছিল। কিন্তু ম্যাক তো এমনটা কিছুতেই চাইছিল না। তাই সে এবার সত্যি সত্যি তার পরিবারকে নিয়ে জ্যামাইকা শহরে মাইগ্রেশনের জন্য যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভোরবেলায় প্যাম এবং বাচ্চাদেরকে ঘুম থেকে ডেকে তোলে এবং প্রস্তুত হয়ে নিতে বলে। প্রথমে তো প্যাম এবং বাচ্চারা কিছুতেই এ কথা বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু যখন তারা বুঝতে পারে সত্যি সত্যি তারা পুরো পরিবার মিলে মাইগ্রেশনের জন্য যেতে চলেছে, তখন তারা ভীষণ খুশি হয় এবং পুরো পরিবার ম্যাককে জড়িয়ে ধরে। এরপর আঙ্কেল ড্যানকে দেখতে পেরে গোয়েম তাকেও সাথে আসতে বলে, কিন্তু আঙ্কেল ড্যানের তো নতুন কোথাও যাওয়ার একদমই ইচ্ছা ছিল না। সেই সাথে ম্যাকের পরিবারের অন্যরাও তাকে সাথে নিতে চাইছিল না, কিন্তু গোয়েম আঙ্কেল ড্যানকে অনেক বেশি অনুরোধ করতে শুরু করে, যা দেখে শেষ পর্যন্ত ড্যানও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে প্রস্তুত হয়ে আকাশের দিকে উঠতে শুরু করে এবং জ্যামাইকার পথে রওনা হয়। কিন্তু যাওয়ার পথে তারা কিছু পাখির ঝাঁককে দেখতে পায়, যারা কিনা উল্টো দিকে ম্যাকদের পুকুরের দিকেই যাচ্ছিল। তাই তারা এটা ভেবে অবাক হয় যে সবাই উল্টো পথে তাদের পুকুরের দিকে কেন যাচ্ছে। এর উত্তর তারা কিছুক্ষণ পরেই পেয়ে যায়, কেননা সামনের দিকের আকাশের অবস্থা একদমই ভালো ছিল না। সেখানে প্রচুর বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছিল, আর এটা তো পাখিদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই ম্যাকরাও ওরা বাদ দিয়ে একটি স্থানে আশ্রয়ের জন্য বসে থাকে।
বাচ্চারা যাতে ভয় না পায় তাই প্যাম বলতে থাকে খুব শীঘ্রই আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তারা আবারও উঠতে শুরু করবে, তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই। কিন্তু আসলে তো তারা কেউই জানতো না আদৌ আকাশ পরিষ্কার হবে কিনা, আর যদি হয়ও তবে কখন হবে, কারণ এখন আকাশের যে অবস্থা এত তাড়াতাড়ি এই ঝড় কমবে বলে মনে হচ্ছে না। আর ঠিক তখনই একটি সারস পাখি যার নাম হলো এরিন, সে ওই স্থানে এসে উপস্থিত হয়। সারস পাখিকে দেখে তো বাচ্চারা অনেক ভয় পেতে শুরু করে, কারণ তার বাবাই তো গল্পের মধ্যে বলেছিল এই সারস পাখিরা হাঁসের বাচ্চাদের খেয়ে ফেলে। এই জন্য বাচ্চাগুলো এই পাখিকে দেখে খুব ভয় পেতে থাকে। তারা ভাবে সত্যি হয়তো এই পাখিটি তাদেরকে খেয়ে ফেলবে আজকে, তাই তারা অনেক অস্থির হয়ে যায়। বাচ্চাদের শান্ত করতে ম্যাক তাদেরকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে, কারণ তারা যদি স্থিরভাবে দাঁড়িয়ে থাকে তাহলে সারস পাখি তাদেরকে দেখতে পাবে না। তারাও তখন স্থির হয়ে দাঁড়াতে যায়, কিন্তু তখনই ম্যাকের এইসব কথা মিথ্যা প্রমাণিত হয়, কারণ এরিন তাদেরকে অনেক আগেই দেখে নিয়েছিল আর সে নিজেই তাদেরকে হাই বলতে শুরু করে। এরিন তাদেরকে সাহায্য করার জন্য তার বাড়িতেও নিয়ে যেতে চায়, কিন্তু ম্যাক এবং বাকিরা ভয় পাচ্ছিল এরিনকে দেখে, তাই তারা তার সাথে যেতে চায় না। তারপরও এরিন সবাইকে এক প্রকার জোর করেই তার বাসায় নিয়ে